নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রবি বৃহস্পতির সংযোগ। 2026 16ই জুলাই থেকে 17ই আগস্ট এই রবি আর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এই দুটি প্ল্যানেটের ক্লোজ প্রক্সিমিটি বা এক্সিস্টে এই যে রবি আর দেবগুরু বৃহস্পতির এই যে কর্কট রাশিতে অবস্থান করবার কারণে আপনারা যারা ধনু রাশি থেকে মীন রাশি এই চারটি রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা রবি হচ্ছে আমাদের বল বীর্যের, আমাদের পাওয়ার অফ এনার্জি তৈরি করে দেয়। রবি হচ্ছে আমাদের জীবনের নাম যশ প্রতিষ্ঠা, এবং এই পৃথিবীতে জীব জগতের সৃষ্টির পেছনে রবির অবদান অপরিসীম, ঠিক আছে। এবং রবি হচ্ছে মানুষের জীবনে লিডারশিপ, মেন্টালিটি, রাজা, নেতৃত্ব প্রদান করা। যারা ধরুন এই সময় উচ্চ পদে যারা কর্মরত হয়ে আছেন, আপনাদের কিন্তু এই সময় নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে রবি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যারা বিশেষ করে গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের এই পুরো সোলার সিস্টেমকে যিনি কন্ট্রোল করছেন, দেবগুরু বৃহস্পতি, তিনি এই মানে ঈশ্বরদের একটা মেন্টার্সের ন্যায় কাজ করে থাকেন। তাদের মতাদর্শন, ভাবাবেগ, তাদের চিন্তাভাবনা, তাদের কিছু পরামর্শ দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকে। তার পাশাপাশি আমরা মানব জীবন, এই যে মানবকুলে আমরা এই পৃথিবীতে আমরা জন্ম গ্রহণ করেছি, এই যে মন মানসিকতা, আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের নীতি, সব কিছুই দেবগুরু বৃহস্পতি প্রদান করে থাকে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, ন্যায়ের কারক, সততার কারক, এবং আমাদের জীবনের পথ চলার একটা সঠিক পথের দিশা যিনি দেখান। সঠিক পথ ধরে চলতে যেমন শিক্ষক আমাদের সঠিক পথকে দেখান, দেবগুরু বৃহস্পতি আমাদেরও জীবনে সবথেকে বড় শিক্ষক। তিনি আমাদের সঠিক পথটাকে দেখান। এই যে রবি আর দেবগুরু বৃহস্পতি, এই দুটি প্ল্যানেটের একটা ক্লোজ প্রক্সিমিটি বা এক্সিস্টে এই চার রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে এবার আলোচনা করব। তা প্রথমেই চলে আসি ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই যে রবি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের পক্ষে কিছুটা বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন করে দেবে, তবে আপনারা টেনশান করবেন না। এই তো মাঝের একটি মাস, এই যে 16ই জুলাই থেকে 17ই আগস্ট, এই যে মাঝের কয়েকটি দিন, ধরুন প্রায় এক মাস, আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা রিজিড অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, হিপোক্রেসি মেন্টালিটি মনের মধ্যে আনবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনাদের এই সময় এই রবি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু একটা মানসিক অস্থিরতা, চঞ্চলতা, দেখবেন আপনাদের এই সময়
একটা মানসিক স্ট্রেস, চাপা, কষ্ট, যন্ত্রণা, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, বারবার ডিটোরিয়েট হবে। কোনো ক্রমেই দেখবেন প্রপার একটা ডিসিশান আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইগুলো কিন্তু একটু বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তবে আপনাদের এই জায়গাগুলো থেকে নিজেদেরকে একটু কন্ট্রোলে আনতে হবে। আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মানে অনেক সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হবে। পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন বা ইল্ডার সিবলিংসদের সঙ্গে কিছুটা মানসিক একটা ভেদ বা একটা মানসিক একটা দূরত্ব বা ডিটাচমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, বা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে আপনাদের গৃহশান্তি এই জুলাই টু আগস্ট, এই যে মাঝের এই যে একটি মাস, এই যে রবি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের গৃহ পরিবেশ কিছুটা অশান্তিময় করে তুলবে। দেখুন, আপনারা একটু অশান্তিময় পরিবেশ পরিস্থিতি এই সময় ফেস করছেন অলরেডি। আর আরেকটা কথা বলবো, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন দাম্পত্য জীবনে কিন্তু সব থেকে টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। এমনিতেই আপনাদের ধাইয়ার ফেস চলছে, তার উপরে এই যে জুলাই টু আগস্ট, এই যে মাঝের প্রায় একটি মাস, এই যে রবি আর দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, অষ্টম ভাবটা হচ্ছে দুস্থান, সংঘর্ষ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আপনাদের দেখবেন এই সময় একটা মানসিক অবসাদের মধ্যে ভুগছেন, একটা মানসিক স্ট্রেস, একটা টেন্সের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। ঠিক আছে? আপনারা দেখবেন কোনো ক্রমে মাইন্ডটাকে সেট আপ করতে পারছেন না। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা হট টেম্পারমেন্ট। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটু হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। বা কেউ হয়তো স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন, বা কারুর ক্ষেত্রে একটা ডিভোর্সের পর্যায়েও আপনারা চলে গেছেন, বা কেউ অলরেডি হয়তো ডিভোর্স ফাইল করে বসেছেন। এই ধরনের কিছু সমস্যা নিয়ে চলছেন। আবার যাদের হয়তো দাম্পত্য জীবনে একটু সমস্যা কম, তাদের মধ্যে হয়তো একটা মানসিক মানে মতাদর্শন, ঠিক আছে, হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছে। দেখবেন আপনাদের হয়তো স্বামী বা স্ত্রী একে অপরকে একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, হ্যাঁ, বা একটা মানসিক আঘাত, মানসিক একটা স্ট্রেস, মানসিক টর্চার, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ ফেস করছেন। দেখবেন এই সময় স্বামী বা স্ত্রী একে অপরকে বুঝতে চেষ্টা করছেন না, বা মিসগাইড করছে বা ভুল বুঝছে। ঠিক আছে? এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা ফেস করবেন। এই জুলাই টু আগস্ট দাম্পত্য জীবনে টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। বিশেষ করে যারা আবার লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, বা ব্রেকআপ হওয়ার একটা পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের এই সময় দেখবেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের থেকে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হবে। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম স্টেবিলিটি থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে আকস্মিক কর্মহানি বা অর্থদণ্ড বা অর্থনাশ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হতে পারে। ঠিক আছে? আপনাদের দেখবেন কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি থাকবে না। ঠিক আছে? আপনাদের দেখবেন হওয়া কাজ আটকে যাবে, বা হয়তো কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। একটি কাজ হয়তো 5বারের বার আপনাদের সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি। তার পাশাপাশি কেউ একটু ধার দিনায় ঋণগ্রস্ত হয়ে গেছেন। আর্থিক জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে। ফিনান্সের জায়গাটি কারুর ক্ষেত্রে একদম সেই গড়ের মাঠ হয়ে গেছে, মানে শূন্য। ঠিক আছে? কিভাবে সংসারটা চালাবেন আপনারা ভাবনা চিন্তা করে উঠতে পারছেন না। আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন, আপনাদের বিজনেসের জায়গাটি খুব একটা ভালো যাচ্ছে না। কারুর ক্ষেত্রে বিজনেসটা একদম ধসে গেছে। এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, এবং এই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা কিন্তু এই জুলাই টু আগস্ট এই সময়টি আপনাদের কিন্তু কাটাতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে যতই বড় কথা বলুক না কেন, মিলবে না। ঠিক আছে?
আর আপনারা দেখবেন এই সময় কাছের মানুষের কাছ থেকে একটা মানসিক আঘাত, একটা অবহেলা আপনারা পাবেন। দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার আপনাদের হতে হবে কারুর ক্ষেত্রে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় ভাগ্যের সেরকম একটা সাপোর্ট বা সহযোগিতা পাবেন না। ভাগ্যহানি, অর্থহানি, কর্মহানি, দেখবেন আপনাদের আকস্মিকভাবে কারুর জব লস হয়ে গেছে, ঠিক আছে? হয়তো আপনারা এখনও কেউ কর্মটা করছেন, কিন্তু আপনাদের বস বলে দিয়েছে যে ওই মাসের পর থেকে তুমি আর কাজে আসবে না বা আপনি কাজে আসবেন না। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের মানে প্রতি যতই আপনারা কর্তব্য করুন না কেন, যার জন্য যতটাই করুন না কেন, আপনার এফোর্টটা যাই দিন না কেন, দেখবেন আপনারা এই সময় কোনো নাম পাবেন না, ঠিক আছে? আপনাদের মানে ইনসেনটিভটা আপনারা পাবেন না। আর আপনাদের সাজেশান দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে সেগুলো সাফোকেশান মনে হবে, এইটুকু আমি বলতে পারি। তবে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, এডুকেশনের জায়গাটি ভালো হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে কেউ হয়তো কিছু আকস্মিক প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে, হয়তো কোনো ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে, হ্যাঁ, বা শেয়ার বা লটারি থেকে কেউ, সকলে না, কেউ পাবেন, ঠিক আছে? আকস্মিক কিছু প্রাপ্তির যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা যোগাযোগ, কমিউনিকেশান তৈরি হবে। আর আপনাদের এই সময় কিন্তু আইনি কিছু ঝুট ঝামেলা বা জটিলতার মধ্যে আপনারা কেউ হয়তো পড়ে গেছেন, বা আপনারা এই সময় যদি হঠকারী কিছু সিদ্ধান্ত বা আপনারা যদি কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু নতুন করে কোনো আইনি সমস্যা বা জটের মধ্যেও কিন্তু কেউ পড়ে যেতে পারেন। তবে আপনাদের এই সময় একটু ডিফেন্স করে চলতে হবে, যেহেতু আপনাদের ধাইয়ার ফেস চলছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে, এবং চারপাশে কিছু গুপ্ত শত্রুর একটা সমস্যা আপনারা ভোগ করছেন। তবে এই সময়টি গুপ্ত শত্রুর কিছুটা বাড়ন্ত একটু থাকবে, তবে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো সার্জারি, অপারেশনের যোগ, বা একটু চোট আঘাত, বা একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা হয়তো কোনো একটা সংস্থা বা ইনস্টিটিউট যারা পরিচালনা করছেন, আপনাদের সেই প্রফেশনের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? যারা কোনো সংস্থার মধ্যে যারা যুক্ত আছেন, এইটুকু। এবার চলে আসব মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কি আর বলবো, যে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, হ্যাঁ, কিছুটা হয়তো শান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তো কেন এই কথাটি বললাম? সকলের ক্ষেত্রে কিন্তু অতটা আহ, মানে ভালো কিছু হবে না। কারুর ক্ষেত্রে এটি সম্পূর্ণ আপনাদের মেটাল বাচ্চার দশা অন্তদশার উপরে ডিপেন্ড করবে। তবে এইটুকু বলতে পারি, মকর রাশির কিছু জাতক জাতিকাদের পারিবারিক সাংসারিক জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছিল, সেই জায়গাটি অনেকটা স্টেবল হবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেন, ব্যাক পেন, বা ইউটিআই জনিত কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম আপনারা ফেস করছেন। তবে আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনাদের ইল্ডার সিবলিংস অথবা আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সঙ্গে একটা মানসিক একটা ডিটাচমেন্ট, সংঘর্ষ, বা দেখা যাবে যে কোনো হয়তো কিছু টক্সিক বাদবিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনারা হয়তো কেউ জড়িয়ে যেতে পারেন। তবে আপনারা একটু ডিফেন্স থাকবার চেষ্টা করবেন, তাহলে এই সমস্যা বা ইনসিডেন্টের সম্মুখীন আপনাদের হতে হবে না। তবে একটা কথাই বলতে পারি, আপনাদের কমিউনিকেশন, যোগাযোগটা বাড়বে, এইটুকু বলতে পারি। আপনারা দেখবেন এই সময় ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। আর আপনাদের মোটামুটি আমি একটা কথাই বলবো, যারা বিজনেস করছেন, বিশেষ করে যাদের বিজনেসটা একদম ধসে গেছে, কোনো ক্রমে চলছে না, ঠিক আছে,
বা হয়তো কেউ কেউ বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন, বা কেউ হয়তো নতুন বিজনেস ওপেন করেছেন কিন্তু আর্নিংটা ভালো হচ্ছে না। তবে এইটুকু বলতে পারি, আপনাদের সেই বিজনেসের জায়গাটি কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? মানে যতটা থমকে গেছিলো তার থেকে কিছুটা ডেভেলপ হবে, এটুকু বলতে পারি। আর আপনাদের আরেকটা কথা বলবো, যে আপনাদের যে ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না, আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্টটা পাবেন, ভাগ্যের উন্নতি হবে। আপনারা দেখবেন এই সময় মাতা পিতার কাছ থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। তবে আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আর আরেকটা কথা বলি, আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। যারা হাই স্টাডি, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের দেখবেন এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। আবার কর্মের জায়গাটি, যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের সেল প্রফেশনের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? কিছুটা ডেভেলপ হবে, কিন্তু খুব একটা হাই কিছু ডেভেলপ হবে না, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবেন, আপনারা কিন্তু এই সময় পেপারসগুলোকে দেখে নেবেন। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় দেখবেন মানে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, আহ, এই ধরনের কিছু সমস্যা তৈরি হবে। আর আপনারা দেখুন, অনেককেই বিশ্বাস করে ভালোবেসে ঠকে গেছেন। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কাউকে আর বিশ্বাস করবেন না। আর অপরকে অত দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না। নিজেদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন। আপনারা তো দেখলেন প্রচুর মানুষকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোর কাছ থেকে আজ আপনাদের প্রতারিত হতে হয়েছে, মানে আঘাত পেতে হয়েছে। এবং দেখুন, যে মানুষগুলোর পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই মানুষদের কাছ থেকে আপনাদের অনেক দূরে সরে যেতে হয়েছে। বা যে মানুষগুলো আপনাদের সুখে দুঃখে হয়তো আপনাদের চারপাশে ছিল, কিন্তু দেখুন আপনারা যখন একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখুন সেই শুভাকাঙ্ক্ষী, সেই ভালোবাসার মানুষগুলোও আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। তো দাম্পত্য জীবনে কেউ কেউ হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছে, সেই জায়গাটি কিছুটা হলেও ডেভেলপ করবে। যত সময় এগোবে আপনাদের সম্পর্কের জায়গাটি কিন্তু ততটাই ভালো হবে। আর লাভ রিলেশনের জায়গাটি বলবো মধ্যম প্রকৃতির থাকবে। তবে যারা দীর্ঘদিন প্রেম ভালোবাসার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে হয়তো বিবাহের একটা সম্বন্ধ বা বিবাহে পরিণত হওয়ার একটা সম্ভাবনা বা একটা প্রবাবিলিটি থাকবে, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। সেটি হয়তো শেয়ার বা লটারি থেকেও হতে পারে। যাই হোক, মোটামুটি আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান, আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপ করবে। আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ করবে। এডুকেশানের জায়গাটি ভালো থাকবে। আর যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের এই সময়টিতে কিছুটা একটু বাধা বিপত্তি, একটু ডিস্টারবেন্স থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে এই জায়গাটি কিছুটা স্টেবল হবে, এটুকু বলতে পারি। এবার চলে আসি কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। হয়তো দেখবেন মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো এই সময় এই মুহূর্তে হসপিটালাইজ কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের লিভার, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, অনিদ্রাজনিত, দেখা যাবে যে জয়েন্ট পেন, ব্যাক পেন, হ্যাঁ, এই ধরনের উচ্চ রক্তচাপ, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস আপনাদের তৈরি হয়েছে। তবে আপনাদের স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময়টুকু তো, এই সময়ের মধ্যেও কিছুটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কারুর একটু সমস্যা কম বেশি থাকবে। তবে আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করছে। এবং দেখবেন যত সময় এগোবে আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিপর্যয় হবে, এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, বা হয়তো আপনাদের এই সময় দেখা গেল মুখের শব্দচয়ন একটু রুড হয়ে গেল, বা স্ট্রেট ফরওয়ার্ড কাউকে কিছু কথা বলে ফেললেন, হয়তো সেখানে সম্পর্কের একটা অবনতি তৈরি হলো। দেখবেন আপনারা এই সময় আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের থেকে কিছুটা মানসিক দূরত্ব
একটু ডিটাচমেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আপনাদের একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের এই সময় কিছু অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্ট হবে। কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে কিছু অর্থ নষ্ট হয়ে যাবে, বা হেলথ পারপাসে কিছু অর্থ মানে বেরিয়ে যাবে, বা যারা কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, সেই পারপাসে কিছু অর্থ কিন্তু বেরিয়ে যাবে। আর আপনারা এই সময় যারা বিজনেস করবেন, একটু ভাবনা চিন্তা করে বিজনেস আপনাদের করতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে, এইটুকু বলতে পারি। লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি আমি অতটা ভালো বলবো না, কারণ কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, বা কেউ কেউ হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেই পরিবেশ পরিস্থিতি থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে আসতে পারছেন না, ঠিক আছে। কিন্তু আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা মানে দেখবেন, মানে কি বলবো, মানে সোর্স অফ ইনকামটা কিছুটা বাড়বে, কিন্তু ব্যয়টা প্রচুর মাত্রায় থাকবে। তাহলে সেইটুকু বৃদ্ধি পাওয়ার কোনো মানে হয় না। তো আর্থিক জায়গাটি মোটামুটি আমি অতটা ভালো বলতে পারছি না, ঠিক আছে। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, বিবাহের জায়গাটি অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন। তবে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আর যারা জব চার্জ করছেন, বিশেষ করে যারা মানে কোম্পানি, আইটি সেক্টর বা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি স্টেবল হবে। আপনারা একটু পরিশ্রম করুন, দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের হয়তো কারুর কারুর একটা ভালো কমিউনিকেশান, যোগাযোগ বা কোনো গুড নিউজ কারুর কারুর ক্ষেত্রে আসবে, এটুকু বলতে পারি। এবার চলে আসি মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হবে এই সময়। তবে আপনাদের রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, এবং সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যেই কিন্তু আপনাদের চলতে হবে। আপনারা দেখবেন এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা মানসিক একটা আঘাত পেয়েছেন বা পাবেন, এই ধরনের কিছু সম্ভাবনা থাকছে। আপনাদের রিলেশনের জায়গাটিতে মানে ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হবে বা হচ্ছে। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে আসতে চাইছেন, বা কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, কারুর কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা হয়তো ভেঙে গেছে, বা হয়তো ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, বা দেখা যাবে যে স্বামী স্ত্রী হয়তো একটা ছাদের নিচে আছেন, হয়তো মানসিক সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তার কারণ কি, মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা হচ্ছে খুব সফট হৃদয়ের মানুষ। আপনাদের মধ্যে একটু আবেগ আছে, একটু প্যাশন আছে, একটু রোমান্টিকতা আছে, কিন্তু আপনাদের লাইফ পার্টনাররা ভীষণ প্র্যাকটিক্যাল, মানে ভীষণ বাস্তববাদী। তাদের মধ্যে সেই আবেগ, ইমোশন, রোমান্টিকতাটা খুবই কম, ঠিক আছে। মানে আপনাদের মধ্যে তো একটা আর্টিস্টিক মেন্টালিটি, মানে দেখুন আপনারা একটু ক্রিয়েটিভ, ঠিক আছে। আর আপনাদের পার্টনাররা কিন্তু তার বিপরীতটা, ওই জন্য আপনাদের মেন্টালের সঙ্গে মানে তাদের মেন্টালিটির একটা ডিফারেন্স, মানে অনেকটাই ডিফারেন্স হয়ে যায়, মানে ওপিনিয়নের, মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঠিক আছে। আপনাদের মতাদর্শন, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা তাদের থেকে সম্পূর্ণ আলাদা, যার কারণে মানে দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা অনেকেই ফেস করছেন, এবং এই সময়টিতেও কিন্তু সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, যে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্মের জায়গাটি কিছুটা হলেও স্টেবল হবে, ঠিক আছে। মানে বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা একটু পরিশ্রম করুন, দেখবেন আপনাদের কিছু ভালো কমিউনিকেশান, যোগাযোগটা আপনাদের তৈরি হবে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি আর রবি কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে, আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হবে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন।
তবে আপনারা যারা সরকারি জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু পদোন্নতি হবে। আপনারা দেখবেন যারা প্রমোশন পাচ্ছিলেন না বা হয়তো যাদের ক্ষেত্রে প্রমোশনটা আটকে গেছিলো, সেই প্রমোশনটা হবে, উচ্চ পদ আপনারা লাভ করতে পারবেন এবং আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। নাম যশ প্রতিষ্ঠা কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময় কর্মের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স, একটু বাধা বিপত্তি থাকবে। আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্ট, এই ধরনের কিছু সমস্যা কম বেশি কারো কারো তৈরি হয়েছে বা এই সমস্যার মধ্যেও এই মানে জুলাই টু আগস্ট এই সমস্যা একটু ফেস করতে হবে। তবে মানে আপনাদের মানে আর্থিক জায়গাটি দেখবেন কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, যাদের জন্ম ছকে মানে গ্রহের অবস্থানটা স্ট্রং আছে, তাদের কিছুটা স্টেবল হবে, এইটুকু বলতে পারি। তবে সকলের কিন্তু আর্থিক জায়গাটি অতটা স্টেবল হবে না, যে যতই বড় বড় কথা বলুক না কেন, ঠিক আছে। আপনাদের এই যে রবি আর বৃহস্পতির গোচরটা, এই যে কর্কট রাশির ওপরে এই দুটি প্ল্যানেট অবস্থান করবার কারণে আপনাদের কিছুটা সমস্যা তৈরি হবে। তবে দেখুন, মানে একটা গ্রহ আপনাদের সমস্যা করবে, কিন্তু অন্য গ্রহগুলো তো আপনাদের অন্য দিক দিয়ে সাপোর্ট করবে। এই যে আমি প্রেডিকশানটা করছি, আপনারা ভাববেন না যে এই জুলাই টু আগস্ট আপনাদের সব দিক দিয়ে সমস্যা হবে। মানে এই দুটি প্ল্যানেট আপনাদের কি করবে সেইটিই বলছি। অন্য অন্য গ্রহগুলোও তো আপনাদেরকে সাপোর্ট অবশ্যই দেবে, ঠিক আছে। যেহেতু আমি এই রবি আর দেবগুরু বৃহস্পতির এই দুটি মানে প্ল্যানেটকে নিয়ে আমি আলোচনা করছি, এই দুটি প্ল্যানেট আপনাদের কি করবে সেইটাই প্রেডিকশান করছি। এই মানে এই প্রেডিকশান শুনে আপনারা ভাববেন না, মানে প্রত্যেকটা রাশিকেই আমি বলছি যে আমাদের এই সমস্যাগুলো নিয়েই থাকতে হবে, কিন্তু অন্য প্ল্যানেটও তো আপনাদেরকে সাপোর্ট করবে, তাই তো। তো আপনারা একদম বিচলিত হবেন না। হয়তো সাময়িক কিছুটা সমস্যা, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। তবে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, সোশ্যাল জগতে যারা হয়তো মানে যারা ধরুন সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা ধরুন মিডিয়া জগতে আছেন, বা যারা অ্যাক্টিং অভিনয় করছেন, যারা ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, বা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই কর্মের জায়গাগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ হবে, ঠিক আছে। কিছু কিছু সেগমেন্টগুলো ভালো থাকবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা সমস্যা করবে। তবে মানে এই যে আর কয়েকদিন পরে যে নাক্ষত্রিক যে রাশিফলগুলো আলোচনা করব, তখন কিন্তু অন্য অন্য প্ল্যানেট দেখবেন, এই যে রবি আর এই দেবগুরু বৃহস্পতি আপনাদের যে নেগেটিভ ভাইবসটা তৈরি করবে, কিছুটা তো করবে, কিন্তু অন্য অন্য প্ল্যানেট কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেবে। তো এই প্রেডিকশান শুনে আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে। কিছুটা নেগেটিভ ভাইবস দেবে, তবে অন্য প্ল্যানেট আপনাদেরকে সাপোর্টটা দেবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।